তিনটে ফেসবুকের ভিডিও দেখে ছেলেগুলোর মন খারাপ হয়ে যাচ্ছে। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, দেখি বাঁশ ধরে লাফাচ্ছে। কীর্তি দেখেছেন আপনারা? কঠিন ব্যাপার। আজকে স্টেজটা উঁচুতে, ভয়ের ব্যাপার নয়। হুজুরটা গেলে মাইক শুদ্ধ পড়ে গেল। স্টেজ উঁচুতে, ভয়ের ব্যাপার নয়। চেষ্টা করলে উঠতে পারবে না, সেই ঘুরে উঠতে হবে। তার আগে অনেক করে ব্যাটালিয়ান আছে এখানে, কি বলে ওরকম জেকের করবেন আপনারা। ফেসবুকে ভিডিও, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, চেয়ারে বসে আছে, পায়ে গিয়ে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম। আর আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা দেওয়া হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফের। ফেসবুকে ভিডিও আছে, পায়ে গিয়ে সেজদা দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আপনারা দেবেন নাকি? আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলে। ফেসবুকে ভিডিও এলেই দেখতে পাই না, কথা বুঝতে পারছেন? ফেসবুকে এলেই দেখতে হয় না। কোথায় কিচ্ছু নাই বলে, বাংলা এরা রবিউল আউয়ালে পাগল হয়ে যায়, মদিনা শরীফে চামড়া খসে পড়ছে, গোস্ত সিদ্ধ। তখনও জবাব দিচ্ছেন, চাচা আমি যদি শহীদ হয়ে যাই, আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুজবে না। বললেন আলহামদুলিল্লাহ। এটা ছিল মানা, এটা ছিল মুহাব্বত। আজকে এসে বসেছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে সবাই কিছু হলো নিয়ে ঘরে যাবার চেষ্টা করেন। এমন একজন মানুষের স্মৃতি সবাই এসেছেন, যারা জীবনটাই কাটিয়েছেন আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে। কিছু হলো নিয়ে ঘরে যান, শুধু এসে বসে চলে গেলে হবে না। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ দয়াময় দয়া করে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সংক্ষেপ সময় অনেক আলেম ওলামা থাকেন, আসেন, একটু দোয়া দিতে তো কিছু নয়, বাস্তব প্রতিদিনই হয়। একটু দোয়া, আল্লাহর ওলি সদরে মাহফিল, ওলি আল্লাহদের রুহানি দোয়া। আলহামদুলিল্লাহ বলেন। এই উদ্দেশ্যে সবাই আসে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বলে ফুরফুরা শরীফে আপনারা যান। মুজাদ্দিদুজ্জামানের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া। কথা ঠিক না ভুল বলছি? এই আশা আমাদের। কে মানে না মানে অত দেখার সময় তো আমাদের নাই। আমাদের জায়গায় মজবুত। আলহামদুলিল্লাহ বললেন না? কে মানলো কি না মানলো কি, ওর নিয়ে আমাদের মাথা ব্যথা নেই তো। আমাদের জায়গায় মজবুত। ফিতনা তো এখন কম, ফিতনা তো তখন ছিল। ফিতনা যদি তখন না থাকতো, আল্লামা রুহুল আমিন সাহেবকে এত কিতাব লিখতে হলো কেন? ফিতনা ছিল বলেই তো লিখেছে। কথা বলে না? ফিতনা তো এখন কম, জঙ্গল তো ইনারা সাফ করে ফেলেছে। সুবহানাল্লাহ বললেন না? ময়দান পরিষ্কার করে ফেলেছে। মুজাদ্দিদুজ্জামান 5 হুজুর কিবলাকে নিয়ে, খলিফাদের নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের নিয়ে ময়দান সাফ করে ফেলেছে। এখন আর সে ময়দানে জঙ্গল নাই, 2-4টে আগাছা কুগাছা ঠেলে মনে হয় অনেক ব্যাপার। ফিতনা তখন ছিল, এত কিতাব লিখেছেন। ফিতনা যদি নাই থাকলো, কিতাব লিখতে হলো কেন? ঠিক বলছি না ভুল বলছি? ও তো কান দিলে হবে আমাকে। কে ফটকাবাজ কিনতে? ফেসবুকের মলি সাহেব। বাংলা পড়তে পারে না, ওয়াজ করছে। বলে পুরপুরা হুজুরদের ছেলেদের কি পেটে ইলম নাই? পুরপুরা সিলসিলার আলেমদের পেটে ইলম নাই? গল্প করে, কেসা করে। আমরা গল্প করি, কেসা করি, লোককে কাফের তৈরি করি না। আর ওদের 2 ঘন্টা ওয়াজই হলো সুন্নিদের বিরুদ্ধে। ওয়াজ কখন করবে? ঠিক বলছে না ভুল বলছি? বলে ওদের 2 ঘন্টা আলোচনা, ওটাই ওলি আল্লাহদের বিরুদ্ধে। ওয়াজ কখন হলো? কিছু বুঝতে পারছেন না?
এই হুজুরটা ওই করেছে, ওই ফুরফুরা হুজুর ওই করেছে, ওই হুজুরটা ওই করেছে, ওই হুজুর ওই করেছে, এই চলছে 2 ঘন্টা। তো ওয়াজ কখন হবে? ফতোয়া আলমগিরিতে এই আছে, ফতোয়া আলমগিরি চোখে দেখেছো? কথা বলে না, বলে ফতোয়া আলমগিরি এটা, বলে কিনে এনেছি, বলে বাংলা। বাংলা পড়ো উদ্ধার হলো না, আসল জিনিসটা আরবি দেখলে কি করবে, উর্দু দেখলে কি হবে? বাংলা পড়ো উদ্ধার হচ্ছে না, ভুল মাসলা বলে সমাজকে গোমরাহ করছো। আল্লাহর আদালতের জন্য তৈরি থেকো, আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থেকো। অত সহজ হয় না। ফতোয়া আলমগিরিতে ওটা আছে, মিথ্যা ব্যাখ্যা করে দিলে বাপ যদি মেয়ের সাথে মেলামেশা করে মা তালাক হবে না, ওটা ফতোয়া আলমগিরিতে ওইভাবে এসেছে। মানুষকে মিসগাইড করছেন, আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থাকেন। অত সহজ হয় না। আমাকে দিয়ে মাথা যন্ত্রণা হয়েছে, জানো না? ফুরফুরা শরীফের হুজুরদের দ্বারা এই জমিন আল্লাহ ইসলামের ঝান্ডা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে আল্লাহ উঁচু করিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামাদের, ওলি আল্লাহদের মেহনতে ওক্ত পারে করাতে এই জমিন আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে আল্লাহ উঁচু করিয়েছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। বলুন আলহামদুলিল্লাহ। কি শুরু হয়ে গেল? 3টে ফেসবুকের ভিডিও দেখে ছেলেগুলোর মন খারাপ হয়ে যাচ্ছে। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, খবরদার যাত্রার ভিডিও শুনবেন না। কথা ঠিক বলছে না ভুল বলছে? খবরদার ভিডিও আসলেই দেখতে হয় না। ফেসবুকে কত রকম ভিডিও আছে জানেন আপনি? কথা বলে না। ফেসবুকে কত রকম ভিডিও আছে জানেন? কোথায় কিছু না দেখি বাঁশ ধরে লাফাচ্ছে, কি বাবা বলে জেকে ধরছে। কীর্তি দেখেছেন? দেখেছেন আপনারা? কঠিন ব্যাপার। আজকে স্টেজটা উঁচুতে, ভয়ের ব্যাপার নাই। হুজুরটা গেলে মাইক শুদ্ধ পড়ে গেল। স্টেজ উঁচুতে, ভয়ের ব্যাপার নাই। চেষ্টা করলে উঠতে পারবে না, সেই ঘুরে উঠতে হবে। তার আগে অনেক করে ব্যাটালিয়ান আছে এখানে, কি বলে ওরকম জেকের করবেন আপনারা। ফেসবুকে ভিডিও, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, চেয়ারে বসে আছে, পায়ে গিয়ে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম। আর আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা দেওয়া হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফের। ফেসবুকে ভিডিও আছে, পায়ে গিয়ে সেজদা দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আপনারা দেবেন নাকি? আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলে। ফেসবুকে ভিডিও এলেই দেখতে পাই না। কথা বুঝতে পারছেন? ফেসবুকে এলেই দেখতে হয় না। কোথায় কিচ্ছু নাই, বলে বাংলা এরা রবিউল আউয়ালে পাগল হয়ে যায়, মদিনা শরীফে নাই। কোন ব্যাংকটা ভেবেছে পৃথিবী এটাই। নাউজুবিল্লাহ বলে। সত্যি রবিউল আউয়ালে আলোচনা পৃথিবীতে নাই। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার রাসূলুল্লাহর আগমনের চর্চা নাই। না জমিন, না না জমিন ও নবীর চর্চা, আরশ ও নবীর চর্চা। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের মজলিসে নবীর চর্চা, ফেরেশতাদের মজলিসে রাসূলুল্লাহর চর্চা। জোরে বলে সুবহানাল্লাহ। বলে মদিনা শরীফে নাই। এখানে বসে বসে ইউটিউবে লেখেন আপনি কিয়াম মদিনা শরীফ, লেখে না মেলে তো না পান তো আমাকে বলবেন। লেখেন কিয়াম মদিনা শরীফ, লেখেন ইউটিউবে, লেখেন না পান তো আমাকে বলবেন। হাজার হাজার মানুষ রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে 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 ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে বলে, আর জোরে বলা যাবে না। না পান তো আপনি আমাকে বলেন, এখানে বসে বসে বলেন। নবী রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছেন। আপনি নাই দিলেন, নাই বলছেন কেন? ঠিক বলছে না ভুল বলছে? নাই দিলেন, উড়িয়ে দিচ্ছেন কেন? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কদিন আগে কিতাব দেখছিলাম, তাফসিরে রুহুল বায়ানে, তাফসিরে
রুহুল বায়ান ওয়া মিন তাযিমি আমালিল মাউলিদ ইসলাম ইয়াকুন ফীহি মুনকারুন। তাফসীরে রুহুল বায়ান এসেছে যদি নবী পাকের আগমনের এই মাহফিল আলোচনায় যদি অপছন্দনীয় কর্ম কিছু না থাকে তাহলে তা সম্মানীয়। সুবহানাল্লাহ বললেন না? ক্বালা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইস্তাহাব্বু লানা ইজহারু শুকরিল মাউলিদি আলাইহিস সালাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলে যে আমাদের জন্য মুস্তাহাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা কৃতজ্ঞতা প্রকাশ করাটা আমাদের জন্য মুস্তাহাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছে। কিতাব আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ এনেছে। আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ এনেছে। قد بسط الكلام في ترغيب مولد النبي صلى الله عليه وسلم قال لا زال أهل الحرمين الشريفين والمصر واليمين والشام وسائر بلد العرب من المشرق والمغرب يحتفلون مجلس مولد صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال الربيع الأول। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ কিভাবে লিখেছে? এটা প্রমাণ, এটা সাবেক। মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, শাম, ইয়ামান, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আরব দেশে লোকেরা এই রবিউল আউয়াল শরীফের এই মাসে নবীর আগমনের মজলিস অনুষ্ঠিত করে আসছে। জোরে বলেন। তারা রবিউল আউয়াল শরীফে খুশি হয়ে থাকে। জোরে বললেন না? কিতাব মা সাবাতা মিনাস সুন্নাহ হযরত আব্দুল হক মুহাদ্দিস জাইলাবি রাহমাতুল্লাহ লিখেছেন। মা সাবাতা মিনাস সুন্নাহ আব্দুল হক মুহাদ্দিস জাইলাবি রাহমাতুল্লাহ লিখেছেন। তিনি লেখেন লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা শাহরে মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালুনা ওয়ালাইমা ওয়া ইয়াতাসাদদাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাত। উনি বলে মুসলিমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসের মজলিস ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করে আসছে। জোরে বলেন। তারা এই মাসে ওলিমার মতন ব্যবস্থা করে থাকে, খুশি করে থাকে, বিভিন্ন ধরনের সাদকা করে থাকে। হযরত আব্দুল হক মুহাদ্দিস জাইলাবি মাহসাবাতা মিনাস সুন্নাহ কিতাবে বলছেন। কোথা থেকে? ফেসবুকের ভিডিও দেখলো, বলে রবিউল আউয়াল নবীর মিলাদ দুনিয়ার কোথায় হয় না, খালি এখানেই হয়। ওই দেখে আমাদের বাড়ির ছেলেটা হই হই করছে। ঈমান মজবুত নেই কেন? ভালোবাসা মজবুত নেই কেন? নরবরে হচ্ছে কেন? নীতিতে মজবুত আনে, ইস্তেকামাত আনে। মেনেছে তুফান উড়ে যাবে, আমি আমার জায়গাতে মজবুত হয়ে বসে থাকব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটার দ্বারা যদি ভুল হয় এটা থেকে সরে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা থেকে সরা যাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি ভুল এটার দ্বারা হয় এটা থেকে সরে যাও, হকটাকে মজবুত করে ধরে রাখার চেষ্টা করে। যাত্রার ভিডিও দুঃখের কথা, কষ্টের কথা কাকে বলবে? আমাদের সমাজ থেকে এখন নামাজের মুনাজাত উঠে যাচ্ছে। সমাজে নামাজের পরে দোয়া বলে দলিল নাই। আপনি যদি নাই করেন, নাই করলেন, দলিল নাই বলে উড়াচ্ছেন কেন? হাত তোলার দলিল নাই বলে উড়াচ্ছেন কেন? প্রথম হলো দোয়া, দোয়াকে গুরুত্বহীন করে দিচ্ছে। দোয়াকে গুরুত্বহীন। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, উলামারা আছেন জানেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। অন্য রিওয়ায়াতে এসেছে জাফউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ তাকদীর লিখেছেন ওই কলমের কালিটা শুকিয়ে গিয়েছে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর পরিবর্তন হবে না ইল্লা ফিদ দুআ। দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। কেউ যদি নামাজের পর হাত তুলে দোয়া নাই করে, নাই করলো, অসুবিধা নাই তো। আমি করি, আমি করলে আপনার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক বলছে না ভুল বলছে? আমি করলে আপনি কেন বলছেন দলিলহীন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াকে আমাদের কাছে গুরুত্বহীন করে দিচ্ছে। বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাজমাউজ জাওয়াইদ বলে হাদিস শরীফের কিতাব আছে, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছে রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনার হাদিস। আল্লাহর রাসূল বলেছে মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি তাআলা, মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান
ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিয়াকিম আল্লাযী সাআলু। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেছেন মা রাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল। যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, সুবহানাল্লাহ বলে, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, কেন? ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু জিনিস আল্লাহ পাকের দরবারে চাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য। ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। নবী পাক বলে তখন তারা যেটা চাইছে সেটা দিয়ে আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আরেকটা হাদিস হাযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ, নবী পাক দুআর মধ্যে হাত উঠিয়ে রাসূলুল্লাহ দোয়া করছেন। যারা বললেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ মাজমাউজ যাওয়ায়ে ইমাম হাইসামি সাহাহু হাইসামি, ইমাম হাইসামি এটাকে সহিহ বলেছে হাদিসটাকে। হাদিস তাবরানি আন আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত। তিনি বলেন একজন লোক নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করেছেন। নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করছেন। ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে সুবাইর ফালাম্মা ফারাগা, যখন তিনি নামাজ থেকে ফারেগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে সুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা তানাকে বললেন, কি বললেন? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি বিদুআই ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাতি। তিনি বলেন আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। তার মানে নবী নামাজ থেকে ফারেগ হয়ে হাত তুলে দোয়া করতেন। জোরে বলে, জোরে বলে। কিতাব ইমাম ইবনে কাসির তার তাফসীরের মধ্যে এনেছেন। তাফসীরে কাসির ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হয় মানে সালাম ফিরিয়ে নবী পাক কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। হে রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোর করে মুশরিকিনদের হাত থেকে হেফাজত করে। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে নবী দোয়া করেছেন। জোরে বলে। নাই বলে উড়াচ্ছেন কেন? আপনি করেন না, নাই করলেন। কিতাব ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলাই কিতাবে এনেছেন, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত। নবী বলেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যাই হোক, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি কুল্লি দুবুরি সালাত, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, কি বলে? বলে একটা লম্বা দোয়া, আল্লাহুম্মা ইলাহি ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়া ইলাহা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল। বলে লম্বা দোয়া। হাদিস শরীফের শেষে এসেছে ইল্লা কারা হাক্কান আল্লাহি আযজা ওয়া জাল আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতিন। নবী পাক বলে আল্লাহ তাআলার উপর তার খালিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। তার মানে তারা যা চায় ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ তাবরানীতে এসেছে, বাইহাকিতে এসেছে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাকের নূরের জবান থেকে শুনেছি। কি শুনেছি? লা ইয়াজতামিউ মালাক, যখন লোক একত্রিত হয়, ফায়াদু বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, বাকিরা সব আমিন আমিন বলেন। আমাদের নবী বলেছেন ইল্লা জাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। আর জোরে বলা গেল না? দোয়া করবে, কারোর কথায় কান দেবেন না। আল্লাহর ওলি দরবারে এসেছে যে মিশন জীবনে চালিয়ে গেছেন, যার উপর ভিত্তি করে কিতাব লিখে গেছেন, সেই নীতিটাকে মজবুত করে ধরতে শেখেন। তবেই তো আল্লাহওয়ালাদের ভালোবাসা, তবেই তো আল্লাহওয়ালাদের মানা। আমাদের মানাটা এমনি নয়, এই মানা শুধু দুনিয়ার নয়, এ মানা আখিরাতেরও ভালোবাসা। শুধু দুনিয়ায় এক জায়গায় নয়, আখিরাতে আল্লাহ পাক এক জায়গায় দাঁড় করিয়ে দেবেন। ধরে বললেন না? বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, উলামারা আছেন, আমাদের নবী বলেছে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথেই রাখবে।
জোরে বললেন না। আমাদের মোহাব্বত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার সাথে, আমাদের মোহাব্বত পাঁচ হুজুরের সাথে, আমাদের মোহাব্বত আল্লামা রুহুল আমিন হুজুরের সাথে, আমাদের মোহাব্বত দাদা হুজুরের খলিফাদের সাথে, আমাদের মোহাব্বত সুফি ফতি আলী ওয়াইসি হুজুরের সাথে, আমাদের মোহাব্বত খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের সাথে, আমাদের মোহাব্বত বড় পীর সাহেবের সাথে, আমাদের মোহাব্বত মুজাদ্দিদ আল-ফিসানির সাথে, আমাদের মোহাব্বত বাহাউদ্দিন আকশাবনের সাথে, আমাদের মোহাব্বত নিজামুদ্দিন আউলিয়া হুজুরের সাথে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের সাথে, শাহ বাকিবিল্লাহ হুজুরের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সাথে আমাদের মোহাব্বত, চার ইমামের সাথে আমাদের মোহাব্বত, সাহাবাদের সাথে আমাদের মোহাব্বত, রাসূলুল্লাহর সাথে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। মোহাব্বত কায়েম রাখে। নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ তাকে দান করাবেন। আলহামদুলিল্লাহ বললেন না। আমরা আল্লামা রুহুল আমিন হুজুরকে ভালোবাসি, মুজাদ্দিদুজ্জামানকে ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি, আল্লাহ ওলিদের ভালোবাসি। এই মোহাব্বত কি বেকার? কুরআন শরীফ সূরা যুখরুফে আল্লাহ